আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি। চিড়া দিয়ে চিতই পিঠা হয়তো অনেকের কাছেই একদম নতুন। যারা কখনো পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি। চিড়া দিয়ে যদি এইভাবে চিতই পিঠা তৈরি করেন একদম নরম তুলতুলে হবে। A to Z পুরো ভিডিওতে থাকছে, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 কাপ চিড়া নিয়ে নিচ্ছি। আর পাতলা এক ধরনের যে চিড়া হয় আমি এখানে এই চিড়াটাই নিয়েছি। 2 কাপ চিড়া নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর চিড়াটাকে ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত এই চিড়াটাকে ধুয়ে নিতে হবে। চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে এই চিড়াটাকে ভিজিয়ে নিব। এর চেয়ে বেশি পানি দিতে হবে না। 1.5 কাপ পানি দিয়ে তারপর চিড়াটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই 15 মিনিটে কিন্তু পানিটা চিড়া একদম সোক করে নেবে। 15 মিনিট পর এই যে দেখুন পানিটা কিন্তু একদম টেনে নিয়েছে আর চিড়াগুলো একদম নরম হয়ে গিয়েছে। ঠিক এইরকম হতে হবে। এখন আমরা এই চিড়াগুলোকে ব্লেন্ড করে নিব। তো এর জন্য আমি এখানে একটা জার নিয়েছি। ব্লেন্ডারের জারে চিড়াগুলোকে নিয়ে নিব। চিড়াগুলোকে ব্লেন্ডারের জারে নেওয়ার পর একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। কোনো ধরনের যেন দানা দানা না থাকে, দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যদি পানি দরকার হয় সামান্য পরিমাণে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন, তবে যেন চিড়াটা একদম মিহি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমাদের এখানে চিড়াটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করা হয়েছে। এখন এই ব্লেন্ড করা চিড়াটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো মিক্সিং বলে আমি এখানে চিড়াটা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পানি। পানিটা দিয়ে এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করব। আধা কাপ পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ, যতটুকু দরকার ততটুকু। তারপর আবারও হাফ কাপ পানি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোট 1 কাপ পানি দিয়েছি এখানে। ভালো করে এভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আতপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়িটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়ি দেওয়ার পরও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করছি না। আমি হ্যান্ড উইস্কের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এখানে কিন্তু ব্যাটারটা তৈরি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর আমাদের পিঠার জন্য কিন্তু ব্যাটার তৈরি। তারপর আমি আবারও একটু ফেটে নিচ্ছি। আর ব্যাটারটা কতটুকু ঘনত্ব হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, তবে আমি যখন পিঠাগুলো দিব আপনারা যদি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটা মাটির এরকম খোলা বসিয়ে দিয়েছি। খোলাটা যখন একদম ভালোভাবে গরম হয়ে গিয়েছে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। তারপর সাইড দিয়ে ঢাকনাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এভাবে অপেক্ষা করছি 2 মিনিট। চুলার আঁচটা আমি প্রথমে 1 মিনিট রেখেছি হাই হিটে, পরের 1 মিনিট রেখেছি মিডিয়াম আছে। মোট 2 মিনিট সময় লেগেছে এই পিঠাটা হতে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি। এটা হচ্ছে আমার প্রথম পিঠা, তো বেশি একটা ফুলেনি। দ্বিতীয় পিঠাটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন প্রথম পিঠাটা ঠিক এরকম হয়েছে। আমি ঠিক একইভাবে আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করছি যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয়। ঠিক একইভাবে ঢাকনা দিয়ে তারপর রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। সাইড দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম।
আর চুলার আঁচটা কিন্তু প্রথমে 1 মিনিট হাইটে থাকবে আর শেষের 1 মিনিট থাকবে মিডিয়াম আঁচে। তো এভাবে আমি 2 মিনিট রেখেছি আর 2 মিনিট পর এই পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা হয়েছে। তো ঠিক একইভাবে আমি এই খোলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর 1-2টা পিঠা বানানোর পর কিন্তু খোলাটাকে পরিষ্কার করে তারপর প্রত্যেকটা পিঠা তৈরি করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন 2 মিনিট পর আমাদের এখানে এই পিঠাটাও কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই পিঠাটাও আমি তুলে নিচ্ছি। নিচের অংশটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর উপরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আর কতটা ফুলকো হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি তৈরি করতে করতে। আর ঠান্ডা হওয়ার পরও যে কতটা নরম তুলতুলে রয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। চিড়া দিয়ে যদি আপনারা এইভাবে চিতই পিঠা তৈরি করেন কখনো ব্যর্থ হবেন না। চিড়া দিয়ে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন ঠান্ডা হওয়ার পর একদম নরম তুলতুলে থাকবে, ঠান্ডা হওয়ার পরও খেতে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করেছি সহজভাবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য চিতই পিঠার রেসিপিটি শেয়ার করতে। আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।